আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা? জানি কেউ ভালো নেই। বাংলাদেশের যে অবস্থা, চতুর্দিকে বন্যার পানিতে মানুষগুলোর কী অবস্থা, আমার তো সারাদিন দেখছি আর মনটা খুবই খারাপ। ভিডিও করতেও ভালো লাগছে না, তবুও করতে হবে বলে করছি। এরকম অবস্থা দেখে কোনো কাজে আমার হাতে উঠছে না। একটু পর পর ফেসবুকটার ইউটিউব খুলে দেখছি কী অবস্থা বাংলাদেশের। অসহায় মানুষগুলো কি করছে আর মনে মনে ভাবছি, গরু, ছাগল, হাঁস, মুরগি সব কিছুই বন্যার পানিতে ভেসে যাচ্ছে। তবে মনে হয় সবচেয়ে বড় কষ্ট হয় শিশুদের, বয়স্কর মানুষ আর গর্ভবতী মহিলাদের জন্য। এই বন্যার পানিতে সবচেয়ে তারাই মনে বেশি কষ্ট আছে। কষ্টে সবাই আছে কম বেশি, তবে তারা মনে হয় একটু বেশি কষ্টে আছে। আল্লাহর কাছে আমরা দোয়া করি তাদের জন্য, আল্লাহ যেন তাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আর আমাদের যার যতটুকু সমস্ত আছে তা নিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। স্কুল থেকে ছেলে এসে বলছে, আম্মু ক্ষুধা লেগেছে। বললাম ভাত খাও। বলে না, ভাত তো যাওয়ার সময় খেয়ে গিয়েছি, এখন আর ভাত খেতে ইচ্ছে করছে না। বৃষ্টির দিন, আবহাওয়াটাও খারাপ, ভাত খেতেও ভালো লাগে না তেমন একটা। তাই দেখলাম ফ্রিজ করে অল্প চালের গুঁড়া আছে। চালের গুঁড়াগুলোকে হালকা গরম পানিতে ভিজিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য। তারপরে চলে গেলাম চুলার মধ্যে একটা প্যান বসিয়ে পিঠা তৈরি করার জন্য। কি পিঠা তৈরি করব ভেবে তৈরি করলাম ডিম চিতই দিয়ে, তাহলে খেতে খুবই ভালো লাগবে তাদের। খুব বেশি চালের গুঁড়ো ছিল না, অল্প ছিল। 2টা ডিম চিতই হয়েছে আর 2টা এমনি পিঠা তৈরি করেছি আমি। এমনি বলতে ডিম ছাড়া তৈরি করেছি। আর এই চিতই পিঠাটা আমার 2 ছেলে, হাজব্যান্ড তারা পছন্দ করে খেতে, তাই আমি মাঝে মাঝে চেষ্টা করি এই চিতই পিঠাটা তৈরি করতে। আজ অবশ্য মাংস ছিল না, কোনো ভর্তাও ছিল না, তারপরও অল্প চালের গুঁড়ো দিয়ে যেহেতু 4টার মতো পিঠাই তৈরি হবে, তাই তাদেরকে বুদ্ধি করে ডিম চিতই তৈরি করে দিলাম। সব সময় বেশি বেশি করে পিঠা তৈরি করি, আজ এত অল্প পিঠা দেখে আমার ছোটো ছেলেটা মন খারাপ করছে, কেন এত অল্প পিঠা তৈরি করলাম। আমি বললাম, বাবা বিকেলের নাস্তা অল্পই খাও। চারিদিকে বন্যার এত পানি দেখে বাবা আমার মনটাও ভালো লাগছে না, শরীরটাও ভালো লাগছে না, তাই তোমার জন্য আমি অল্প করেই তৈরি করেছি, তুমি খেয়ে নাও। বলছে, আচ্ছা ঠিক আছে আম্মু, তুমি যা দিয়েছো আমি তাই খেয়ে নিচ্ছি। প্যানটা ভালো মতো গরম করে নিয়েছি আমি, তারপরে তেল ব্রাশ করে নিয়েছি। তেল ব্রাশ করে নেওয়ার পর আমি আগে থাকতে যে ব্যাটারটা লবণ দিয়ে গলে রেখেছিলাম তা দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি এর মধ্যে একটা ডিম ভেঙে দিচ্ছি। পরে উপরে অল্প পরিমাণে লবণ দিয়ে দিব, এতে করে পিঠাটা খেতে ভালো লাগবে। তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর ঢাকনার চারপাশে যাতে কোনো কারণে বাতাস ঢুকতে না পারে সেজন্য আমি 2টা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, কারণ ওই ঢাকনাটা আমার একটু ফাঁকা আছে, বাতাস বের হতে পারে এই ভেবে আমি 2 ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর চিতই পিঠাটা হতে বেশি সময় লাগবে না, 3 থেকে 4 মিনিটের মধ্যেই হয়ে যাবে। 4 মিনিট পর আমি ঢাকনাটা উঠে আপনাদের দেখাচ্ছি। দেখেন আমার চিতই পিঠাটা কত সুন্দর হয়েছে। আর এইভাবে আপনারা ডিম চিতই বিকালে নাস্তা হিসাবে তৈরি করে খেতে পারেন। এখন বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর বর্ষার দিন একটু এ ধরনের খাবার খেলে খুবই ভালো লাগে, তাই না? আর আমি একটা চটার পিছনের সাইড দিয়ে পিঠাটাকে উঠিয়ে নিচ্ছি। কড়াইটা যদি ভালো করে গরম করে নেন আর তেল ব্রাশ করে নেন তাহলে পিঠা কিন্তু খুব সহজে উঠে যাবে। দেখেন পিঠাটা দেখতে কত সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ, ভালো থেকেন।